হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি। গণিত দশম শ্রেণী অধ্যায় 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 13 কোষে থেকে 1.5 এর একের দাগ থেকে সমাধান করব। কোষে দেখি 1.5 এ একের দাগের একে 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0 দুই একের দাগের সমাধানটা দেখি। 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0 এক নম্বর সমীকরণ নাম দিল এক নম্বর দ্বিঘাত সমীকরণকে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 2 গুণ আছে অতএব a ইকুয়ালস টু 2, x এর সঙ্গে 7 গুণ আছে অতএব b ইকুয়ালস টু 7, ধ্রুবক পদটি c 3 আছে তাই c ইকুয়ালস টু 3। অতএব এক নম্বর সমীকরণে নিরূপক b² মাইনাস 4ac ইকুয়ালস টু b² 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a2 into c3 equals to 7 square 49 মাইনাস 4 দুগুণে 8 আর 3 24 মাইনাস 24 বিয়োগ করলে 25 যেটা দেন 0। অতএব এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। জিজ্ঞাসা করেছি যে নিচে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি লিখি। 2 নম্বরেরটা 3x² মাইনাস 2 ইন্টু রুট 6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। 2 নম্বর প্রশ্নের উত্তরটা 3x² মাইনাস 2 ইন্টু রুট 6 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইকুয়াল 0। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 নম্বর দ্বিঘাত সমীকরণকে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে n হল 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 3 গুণ আছে অতএব a ইকুয়ালস টু 3, x এর সঙ্গে গুণ আছে মাইনাস 2 ইন্টু রুট 6 অতএব b ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু রুট 6, c ধ্রুবক পদটি 2 আছে তাই c ইকুয়ালস টু 2। অতএব 2 নম্বর সমীকরণের নিরূপক b² মাইনাস 4ac ইকুয়ালস টু b মাইনাস 2 ইন্টু রুট 6 তার হোল স্কোয়ার মাইনাস 4 a 3 c 2 মাইনাস 2 রুট 6 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 রুট 6 ইন্টু রুট 6 6 ইকুয়াল 4 ইন্টু 6 মাইনাস 4 3 12 12 দুগুণে 24 মাইনাস 24 6 ইন্টু 4 24 মাইনাস 24 ইকুয়ালস টু 0। অতএব 2 নম্বর সমীকরণ বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 3 নম্বরে সমীকরণ 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। 3 নম্বর সমীকরণের সমাধানটা দেখব। 3 নম্বর সমীকরণের সমাধানটি দেখি। 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0 3 নম্বর সমীকরণ নাম দিলাম। 3 নম্বর দ্বিঘাত সমীকরণের সাথে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে এই নন জিরো সমীকরণের তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 2 গুণ আছে অতএব a ইকুয়ালস টু 2, x এর সঙ্গে মাইনাস 7 গুণ আছে অতএব b ইকুয়ালস টু মাইনাস 7, ধ্রুবক পদটি 9 আছে অতএব c ইকুয়ালস টু 9। 3 নম্বর সমীকরণের নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল মাইনাস b² মাইনাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a2 ইন্টু c 9 মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস 49 4 9 36 36 দুগুণে 72 মাইনাস 72 যা লেস দেন 0। অতএব 3 নম্বর সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। 4 নম্বরের প্রশ্নের উত্তর দেখব। তার আগে প্রশ্নটা 2/5 ইন্টু x² মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। প্রশ্নের উত্তরটা দেখে নেব। 2/5 ইন্টু x² মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। 4 নম্বর সমীকরণ নাম দিলাম। 4 নম্বর দ্বিঘাত সমীকরণের সাথে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে নন জিরো দ্বিঘাত সমীকরণের তুলনা করে পাই। x² এর সঙ্গে গুণ আছে 2/5 তাই ইকুয়ালস টু 2/5, x এর সঙ্গে গুণ আছে মাইনাস 2/3 তাই b ইকুয়ালস টু মাইনাস 2/3, ধ্রুবক পদটি 1 আছে তাই c ইকুয়ালস টু 1। 4 নম্বর সমীকরণের নিরূপক b² মাইনাস 4ac ইকুয়ালস টু b² মাইনাস 2/3 তার হোল স্কোয়ার
মাইনাস 4 ইন্টু এ 2/3 2/5 ইন্টু সি 1 মাইনাস 2/3 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4/9 মাইনাস 4 দুগুণে 8 8 একে 8 নিচে যেমন 5 আছে 5 লিখেছি 9 5 লসাগুগুলো 45 লসাগু হবে 5 4 20 মাইনাস 8 9 72 বিয়োগ করলে আমরা পাবো -52/45 যা লেস দেন 0। 4 নম্বর সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। 2 থেকে প্রশ্নগুলি দেখব। 2 দাগে দেওয়া আছে কে কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 49x² প্লাস কে ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সমাধানটা 49x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণের সঙ্গে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে নন জিরো সমীকরণের তুলনা করে পাই x² এর সঙ্গে 49 গুণ আছে, অতএব a ইকুয়ালস টু 49। x এর সঙ্গে k গুণ আছে, অতএব k b ইকুয়ালস টু k। ধ্রুবক পদটি 1 আছে, অতএব c ইকুয়ালস টু 1। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক ইকুয়ালস টু 0। সুতরাং b স্কোয়ার মাইনাস 4c ইকুয়ালস টু 0। বি স্কোয়ার কে স্কোয়ার, বি এর মান কে, তাই বি কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 49 4 ইন্টু এ 49 ইন্টু সি 1 বা কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 49 196 ইকুয়ালস টু 0 বা কে স্কোয়ার ইকুয়ালস টু 196 বা কে ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 196। অতএব কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 14, যেহেতু রুট ওভার 196 এর বর্গমূল 14, তাই কে ইকুয়ালস টু 14। অতএব প্লাস মাইনাস 14, অতএব কে এর মান প্লাস মাইনাস 14 এর জন্য এই দ্বিঘাত সমীকরণটি অর্থাৎ 49 ইন্টু x² প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে 3x² মাইনাস 5x প্লাস কে 2k ইকুয়ালস টু 0। 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। 2 নম্বর প্রশ্ন 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 নম্বর দ্বিঘাত সমীকরণের সঙ্গে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 3 গুণ আছে, অতএব b ইকুয়ালস টু 3। x এর সঙ্গে মাইনাস 5 গুণ আছে, অতএব b ইকুয়ালস টু মাইনাস 5। 2k ধ্রুবক পাত্রী, তাই c ইকুয়ালস টু 2k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক ইকুয়াল 0। সুতরাং b স্কোয়ার মাইনাস 4c ইকুয়াল 0। b স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার, b এর মান মাইনাস 5 মাইনাস 4 ইন্টু a 3 ইন্টু c 2k ইকুয়াল 0। মাইনাস 5 তার হোল স্কোয়ার 25, 4 3 12 12 2 24 গণিত কে বা 25 মাইনাস 24k ইকুয়ালস টু 0 বা 24k ইকুয়ালস টু 25, অতএব k ইকুয়ালস টু 25/24। অতএব k ইকুয়ালস টু 25/24 মানের জন্য 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা দেখতে হবে আগে। 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়ালস টু 0। নিচ থেকে প্রশ্নের উত্তরটা দেখব। 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়ালস টু 0 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এই 3 নম্বর দ্বিঘাত সমীকরণের সঙ্গে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² সঙ্গে 9 গুণ আছে, তবে a ইকুয়ালস টু 9। যেহেতু x² মাইনাস 24 গুণ আছে, b ইকুয়ালস টু মাইনাস 24। ধ্রুবক পদটি কে, অতএব c ইকুয়ালস টু k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক ইকুয়ালস টু 0। সুতরাং b স্কয়ার মাইনাস 4c ইকুয়ালস টু 0। অতএব মাইনাস 24 তার হোল স্কয়ার, যেহেতু b ইকুয়ালস টু মাইনাস 24 মাইনাস 4 ইন্টু a 9 ইন্টু c k ইকুয়ালস টু 0। মাইনাস 24 তার হোল স্কোয়ার 576, 4 9 36 ইন্টু কে বা 576 মাইনাস 36k ইকুয়ালস টু 0 বা 36k ইকুয়ালস টু 576 বা k ইকুয়ালস টু 576 upon 36। 36 ইন্টু 16 ইকুয়াল 576, অতএব k ইকুয়ালস টু 16। অতএব k ইকুয়ালস টু 16 এর জন্য
কে এর মান 16 এর জন্য 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্ন 2x² প্লাস কে 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। 4 নম্বর প্রশ্নের উত্তরটা প্রথমে 2x² প্লাস কে 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0 এই 4 নম্বর সমীকরণ দ্বিঘাত সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 2 গুণ আছে তাই b ইকুয়ালস টু 2, x এর সঙ্গে 3 গুণ আছে তাই b ইকুয়ালস টু 3, ধ্রুবকপদটি k আছে অতএব c ইকুয়ালস টু k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক ইকুয়ালস টু 0, সুতরাং b² মাইনাস 4c ইকুয়ালস টু 0। b² 3 তার হোল স্কোয়ার, যেহেতু b এর মান 3, মাইনাস 4 ইন্টু a2 ইন্টু ck ইকুয়ালস টু 0, বা 9 মাইনাস 4 ইন্টু 2 8 ইন্টু k, বা 9 মাইনাস 8k ইকুয়ালস টু 0, বা 8k ইকুয়ালস টু 9, বা k ইকুয়ালস টু 9/8। অতএব k ইকুয়ালস টু 9/8 মানের জন্য 2x² প্লাস 3x প্লাস k ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল 0। এই সমীকরণটাই সমাধান করব আমরা। তার আগে 6 এর দাগি পরের অঙ্কটা সমাধান করব। 6 এর দাগি 3k প্লাস 1 ইন্টু x² প্লাস 2 ইন্টু k প্লাস 1 ইন্টু এক্স প্লাস k ইকুয়ালস টু 0। এই 6 নম্বর প্রশ্নের সমীকরণটার নাম দিলাম 6 নম্বর নাম দিলাম। 6 নম্বর দ্বিঘাত সমীকরণকে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 3k প্লাস 1 গুণ আছে অতএব ইকুয়ালস টু 3k প্লাস 1, x এর সঙ্গে 2 ইন্টু k প্লাস 1 গুণ আছে তাই b ইকুয়ালস টু 2 ইন্টু k প্লাস 1, ধ্রুবক পদটি k অতএব c ইকুয়ালস টু k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক ইকুয়াল 0, সুতরাং b² মাইনাস 4c ইকুয়ালস টু 0, বা b এর মান বসিয়ে দেবো 2 ইন্টু 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a 3k প্লাস 1 ইন্টু c k ইকুয়ালস টু 0। 4 4 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব বা দিয়ে k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3k প্লাস 1 ইন্টু k ইকুয়ালস টু 0। a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র বা দিয়ে k² প্লাস 2k প্লাস 1 মাইনাস কে গুণ করে দিলে মাইনাস 3k² মাইনাস k ইকুয়ালস টু 0, বা মাইনাস 2k² প্লাস k প্লাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু মাইনাস 3k² প্লাস k² মাইনাস 2k² প্লাস 2k মাইনাস k প্লাস k প্লাস 1 ইকুয়ালস টু 0, বা 2k² মাইনাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0 মাইনাস দিয়ে গুণ করে পাই, বা 2k² মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। 2 ইন্টু 1 2k² মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে 2k কমন নিলে k মাইনাস 1, দ্বিতীয় দুটো রাশি থেকে 1 কমন নিলে প্লাস 1 কমন নিলে k মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা উভয় রাশিতে k মাইনাস 1 গুণ আছে, উভয় রাশিতে k মাইনাস 1 কমন আছে তাই বা দিয়ে k মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। অতএব হয় k মাইনাস 1 ইকুয়ালস টু 0, অতএব k ইকুয়ালস টু 1, অতএব 2k প্লাস 1 ইকুয়ালস টু 0, অতএব k ইকুয়ালস টু মাইনাস 1/2, অতএব k ইকুয়ালস টু মাইনাস হাফ ও 1 এর মানের জন্য সমীকরণটি 6 নম্বর সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 5 দিকের প্রশ্নটা দেখব। 5 দিকের প্রশ্নটা x² মাইনাস 2 ইন্টু 5k প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে 5 নম্বর নাম দিলাম। 5 নম্বর দ্বিঘাত সমীকরণকে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। যেহেতু x² এর সঙ্গে 1 গুণ আছে তবে a ইকুয়ালস টু 1, যেহেতু x এর সঙ্গে গুণ আছে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k তাই b এর মান মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, c 3 ইন্টু 7 প্লাস 10k, অতএব c ইকুয়ালস টু 3 ইন্টু 7 প্লাস 10k, যেটি ধ্রুবক পদটি আছে 3 ইন্টু 7 প্লাস 10k।
যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক ইকুয়াল টু 0, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 বা বি এর মান বসিয়ে দিলে -2 × 5 + 2k তার হোল স্কোয়ার -4 × a1 × c3 × 7 + 10k ইকুয়ালস টু 0 বা 2 দুগুণে 4 5 + 2k তার হোল স্কোয়ার -4 3 12 × 7 + 10k ইকুয়ালস টু 0 বা 4 দিয়ে ভাগ করে দিলে 5 + 2k তার হোল স্কোয়ার -3 × 7 + 10k ইকুয়ালস টু 0 বা a + b তার হোল স্কোয়ারের সূত্র 25 + 20k + 4k -3 দিয়ে গুণ করে দিলে 21 - 30k ইকুয়ালস টু 0 বা 4k স্কোয়ার প্লাস 20k মাইনাস 30k মাইনাস 10k 25 - 21 প্লাস 4 ইকুয়ালস টু 0 বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0 বা 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে 2k কমন নিলে k মাইনাস 2, দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস কমন নিলে k মাইনাস প্লাস মাইনাসে -2 ইকুয়ালস টু 0 বা 2k - 1 × k - 2 ইকুয়ালস টু 0 অতএব হয় 2k - 1 ইকুয়ালস টু 0 অতএব k ইকুয়ালস টু 1/2 অথবা k - 2 ইকুয়ালস টু 0 অতএব k ইকুয়ালস টু 2 অতএব k এর মান 1/2 ও 2 হলে 5 নম্বর সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। পরের প্রশ্ন, 3 এর দাগে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। বীজদ্বয়টি হচ্ছে 1 এর দাগে দিয়েছে 4 2, 2 এর থেকে দিয়েছে -4 - 3, 3 এর থেকে দিয়েছে -4 3, 4 এর থেকে দিয়েছে 5 - 3। 3 এর থেকে প্রশ্নের উত্তর দেখব আমরা। 3 এর থেকে আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সেই সমীকরণটি হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 এর দাগে প্রশ্নের উত্তর 1 নম্বর সমীকরণে আলফা ইকুয়ালস টু 4, বিটা ইকুয়ালস টু 2 বসিয়ে পাই x² মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 ইকুয়ালস টু 0 বা x² 4 প্লাস 2 6 বা x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 অতএব x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 নির্ণেয় সমীকরণ। 2 নম্বরের প্রশ্নের উত্তর দেখব। 1 নম্বর সমীকরণে আলফা ইকুয়ালস টু -4 ও বিটা ইকুয়ালস টু -3 বসিয়ে পাই x² -4 - 3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু -3 ইকুয়ালস টু 0 বা x² -4 - 3 -7 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7x প্লাস 4 3 12 ইকুয়ালস টু 0 অতএব x² প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0 নির্ণেয় সমীকরণ। 3 এর প্রশ্নটা দেখব। 3 এর প্রশ্নের উত্তর 1 নম্বর সমীকরণে আলফা ইকুয়ালস টু -4 বিটা ইকুয়ালস টু 3 বসিয়ে পাই অতএব x² -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0 বা x² -4 প্লাস 3 -1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 4 3 12 -12 ইকুয়ালস টু 0 অতএব x² প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0 হলো নির্ণেয় সমীকরণ। 4 দাগের প্রশ্ন উত্তর দেখব। 1 নম্বর সমীকরণে আলফা ইকুয়ালস টু 5, বিটা ইকুয়ালস টু -3 বসিয়ে পাই অতএব x² মাইনাস 5 - 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইকুয়ালস টু 0 5 - 3 2 প্লাস মাইনাসে -2 ইন্টু এক্স -2x প্লাস মাইনাসে মাইনাস 5 3 15 -15 ইকুয়ালস টু 0 অতএব x² -2x -15 ইকুয়ালস টু 0 হলো নির্ণেয় সমীকরণ। পরের দিকে প্রশ্ন 4 থেকে প্রশ্ন দেওয়া আছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। 4 থেকে প্রশ্নের উত্তরটা দেখব। 4 থেকে যে প্রশ্নটা দিয়ে দেওয়া আছে সমীকরণটা আগে লিখে দেবো, নামকরণ করব 4x² প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/আলফা যেহেতু বীজদ্বয় একটি অপরটি অনন্য অতএব আলফা ইন্টু বীজদ্বয় গুণফল আলফা ইন্টু 1/আলফা ইকুয়ালস টু c/a m প্লাস 7/4
এর মান 4, সি এর মান m প্লাস 3, বা আলফা আলফা কেটে গেলে বাম দিকে 1 ইকুয়ালস টু m প্লাস 7/4 কোনাকুনি গুণ করলে বা দিয়ে 4 ইকুয়ালস টু m প্লাস 7 বা m ইকুয়ালস টু 4 মাইনাস 7 ইকুয়ালস টু মাইনাস 3, অতএব m ইকুয়ালস টু মাইনাস 3, m এর মান কত হবে মাইনাস 3। 5-এর থেকে প্রশ্নটা দেখব। 5-এর থেকে প্রশ্নটা দেওয়া হচ্ছে b মাইনাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস c মাইনাস a ইন্টু এক্স প্লাস a মাইনাস b ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল a প্লাস c। 5-এর দাগে সমীকরণটা তুলেছি b মাইনাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস c মাইনাস a ইন্টু এক্স প্লাস a মাইনাস b ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম ধরি। 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও আলফা, যেহেতু বীজদ্বয় দুই সমান, অতএব বীজদ্বয় সমষ্টি আলফা প্লাস আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, বি এর মান সি মাইনাস এ, এর মান বি মাইনাস সি, অতএব মাইনাস অফ সি মাইনাস এ বাই বি মাইনাস সি। বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা ইকুয়ালস টু সি বাই এ, সি এর মান এ মাইনাস বি, এর মান বি মাইনাস সি, অতএব এ মাইনাস বি বাই বি মাইনাস সি, অতএব আলফা স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি বাই বি মাইনাস সি। আবার প্রথমে আলফা প্লাস আলফা ইকুয়ালস টু 2 আলফা ইকুয়ালস টু মাইনাস অফ সি মাইনাস এ বাই বি মাইনাস সি, উভয় পক্ষে বর্গ করে দিলে 4 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি তার হোল স্কোয়ার। অতএব 4 ইন্টু আলফা, আলফা এখানে মান পেয়েছি এ মাইনাস বি বাই বি মাইনাস সি, অতএব 4 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি বসিয়ে দিলাম ইকুয়াল সি মাইনাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি তার হোল স্কোয়ার। যেহেতু বি মাইনাস সি নট ইকুয়াল 0, অতএব লিখতে পারবো 4 ইন্টু এ মাইনাস বি বাই 1 ইকুয়াল লিখতে পারবো সি মাইনাস সি তার হোল স্কোয়ার বাই বি মাইনাস সি। বাদে লিখতে পারবো 4 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল সি মাইনাস এ তার হোল স্কোয়ার সূত্র সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এরপরে কোনাকুনি গুণ করে দেবো বা দিয়ে 4 ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস মাইনাস মাইনাসে প্লাস বিসি ইকুয়াল সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। 4 গুণ করে দেবো 4ab মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc ইকুয়াল সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। বা দিয়ে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ডান দিকে নিয়েছি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ডান দিকে প্লাস 4b স্কোয়ার মাইনাস 4ac ডান দিকে নিয়ে গেলে প্লাস 4ac মাইনাস 2ac প্লাস 2ac প্লাস 4ab ডান দিকে নিয়ে গেলে মাইনাস 4ab মাইনাস 4ac ডান দিকে নিয়ে গেলে এই প্লাস 4bc ডান দিকে নিয়ে গেলে মাইনাস 4bc ইকুয়াল 0। এই পর্যন্ত এ মাইনাস 2b প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল 0, অতএব এ মাইনাস 2b প্লাস সি ইকুয়ালস টু 0 বা এ প্লাস সি ইকুয়ালস টু 2b বা 2b ইকুয়ালস টু এ প্লাস সি প্রমাণিত। পরের প্রশ্ন উত্তর প্রমাণ করি। 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্ন দিয়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। 6 থেকে প্রশ্নের সমীকরণ যা দেওয়া আছে লিখে নামকরণ করেছি। 1 নম্বর মনে করি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা, যেহেতু বীজদ্বয় সমান, অতএব বীজদ্বয় সমষ্টি আলফা প্লাস আলফা ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু বি এর মান মাইনাস 2c ইন্টু এসি প্লাস বিডি আর এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বীজদ্বয় সমষ্টি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস 2c প্লাস এসি প্লাস বিডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলফা প্লাস আলফা 2 আলফা 2 2 কেটে গেল, অতএব আলফা ইকুয়ালস টু আমরা পেলাম এসি প্লাস বিডি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব আলফা স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা ইকুয়াল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব যেহেতু বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব আলফা স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
উভয় দিকে আলফা স্কোয়ার মান পেয়েছি, অতএব সমান লিখতে পারবো। অতএব লিখতে পারবো এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নন জিরো, তাই আমরা লিখতে পারবো এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপরে কোনাকুনি গুণ করে দেব এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপরে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে লিখব এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ সি বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডান দিকে গুণ করে লিখলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার। বাহাতে লিখতে পারবো এখানে স্কোয়ার সি স্কোয়ার আর সমানের ডান পাশে স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে। তাহলে ডান দিকে স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বাম দিকে প্লাস টু এ সি বি ডি থাকবে মাইনাস ডান দিকে গেলে মাইনাস টু এ সি বি ডি ইকুয়ালস টু জিরো। এ পর্যন্ত এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ারের সূত্র। অতএব আমরা লিখতে পারবো এডি মাইনাস বিসি ইকুয়ালস টু জিরো বা এডি ইকুয়ালস টু বিসি আমরা লিখতে পারবো এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি প্রমাণিত। সাতের প্রশ্নটা দেখবো, সাতের থেকে প্রশ্নটা কি দেওয়া আছে, প্রমাণ করি যে 2 into a square plus b square into x square plus 2 into a plus b into x plus 1 equals to 0 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি a not equal b হয়। সাতের দিকে প্রশ্ন উত্তরটা দেখব। যেমন সমীকরণটি দিয়ে দেওয়া আছে 2 into a square plus b square into x square plus 2 into a plus b into x plus 1 equals to 0। এক নম্বর সমীকরণ নাম দিলাম 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক। এখানে এর মান হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর মান হবে 2 ইন্টু এ প্লাস বি, সি এর মান হবে 1। অতএব বি স্কোয়ার 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি 1 ইকুয়াল 2 দুগুণে 4 এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8 গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস 8 বি স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার 4 গুণ করে দেবে 4 স্কোয়ার প্লাস 8 এ বি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার ইকুয়াল 8 এ বি মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4 কমন নিলে আমরা পাবো মাইনাস 2 এ বি প্লাস মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যা লেস দেন 0। যদি এ মাইনাস বি নন জিরো হয় তাহলে সর্বদাই এ মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার অলওয়েজ লেস দেন 0। অতএব এ নট ইকুয়ালস টু বি হলে 1 নম্বর সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, প্রমাণিত। পরের প্রশ্ন 8-এর প্রশ্নটাতে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে একের দিকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, দুই দিকে আলফা কিউ প্লাস বিটা কিউ, তিনের দিকে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, চারের দিকে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করি। 8-এর থেকে প্রশ্নে দেওয়া আছে সমীকরণটি দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। যেহেতু 1 নম্বর সমীকরণে বীজদ্বয় মনে করি যেহেতু 1 নম্বর সমীকরণে বীজদ্বয় দেওয়া আছে, তাই যেহেতু 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, তো বীজদ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি হচ্ছে প্লাস 2 এ হচ্ছে 5, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস 2 বাই 5 আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সি দেওয়া হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 বাই এ 5
1 নম্বরের প্রশ্ন উত্তর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান বের করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান লিখতে হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। মানগুলো বসিয়ে দেবো ইকুয়াল -2/5 তার হোল স্কোয়ার, যেহেতু আলফা প্লাস বিটার মান -2/5, -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3/5 -3/5 ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 4/25 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 নিচে 5 6/5 25 লসাগু করলে আমরা পাবো 4 প্লাস 5 5 25 5 6 30 ইকুয়াল 4 প্লাস 30/25 ইকুয়াল টু 34/25। 2 নম্বর প্রশ্ন দেওয়া ছিল আলফা কিউ প্লাস বিটার কিউ মান বের করতে হবে। তাই আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল আলফা প্লাস বিটা তার হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল আলফা প্লাস বিটার মান বসিয়ে দিলে -2/5 তার হোল কিউ -3 ইন্টু আলফা বিটার মান -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান -2/5 ইকুয়াল -2/5 তার হোল কিউব -8/125 মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু 3 9 9 ইন্টু 2 18 5 ইন্টু 5 25 ইকুয়াল 125 লসাগু করলে -8 মাইনাস 5 25 125 18 5 90 তাহলে ইকুয়াল -8 মাইনাস 90/125 ইকুয়াল আমরা লিখতে পারবো -98/125। পরে 3 নম্বর প্রশ্ন আর 1 আলফা প্লাস 1 বিটা ইকুয়াল এর মান লিখতে হবে। তাহলে 1 আলফা প্লাস 1 বিটা ইকুয়াল আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, যেটা আলফা বিটা লসাগু করি আলফা প্লাস বিটার মান -2/5 আলফা বিটার মান -3/5 ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে 2/3 হবে। 4 নম্বর প্রশ্ন আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়ালস টু এর মান লিখতে হবে। তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়াল আলফা বিটা লসাগু করলে আলফা কিউ প্লাস বিটা কিউ পাবো ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল আলফা কিউ প্লাস বিটা কিউ সূত্র আলফা প্লাস বিটা তার হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়াল আলফা বিটার মান বসে আলফা প্লাস বিটার মান বসিয়ে -2/5 তার হোল কিউব পেলাম, -3 যেমন আছে আলফা বিটার মান -3/5 আলফা প্লাস বিটার মান ইন্টু -2/5 আলফা বিটার মান হচ্ছে -3/5 যেমন আছে লিখেছি। এরপরে ইকুয়াল -2/5 তার হোল কিউব -8/125 মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 3 9 9 ইন্টু 2 18 নিচে 5 ইন্টু 5 25 -3/5 -3/5 যেমন আছে তাই লিখেছি। 125 লসাগু করলে পাবো -8 মাইনাস 90/125 পেলাম -98/125 হোল ডিভাইডেড বাই -3/5 মাইনাস মাইনাসে কেটে গেল। এরপরে ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড 98/125 ইন্টু 5/3 5/3 5 25 125 3 25 75 তাহলে 98/75। পরের প্রশ্ন দেখব 9 দাগের প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়ালস টু 0 সমীকরণটি একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। 9 প্রশ্নের উত্তর প্রথমে এই সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ দিলাম, মনে করি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা অথবা অপরটি 2 আলফা অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস 2 আলফা, যেহেতু একটি বীজ অপরটির দ্বিগুণ তাই আমরা লিখতে পেরেছি একটি আলফা হলে অপরটি 2 আলফা অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু -b/a সূত্রে বা 3 আলফা ইকুয়ালস টু -b/a আলফা ইন্টু 2 আলফা ইকুয়ালস টু c/a অতএব 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু c/a। বাদে লিখতে বলবো 2 ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু c/a। এখানে আলফা স্কোয়ারের মান আমরা এখানে আলফা ইকুয়ালস টু -b/3a এখানে আলফার মান বসিয়ে দিলে 2 ইন্টু -b/3a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু c/a বা মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই 9a স্কোয়ার
ইন্টু টু ইকুয়ালস টু সি বাই এ এস এ স্কোয়ার কাটলে এ পাবো, তাহলে 2b² বাই 9a ইকুয়ালস টু সি, বা 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac প্রমাণিত। 10-এর প্রশ্নটা দেখব। 10-এর প্রশ্নটা কি দেওয়া আছে, যে সমীকরণে বীজ x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলির অন্য সেই সমীকরণটি গঠন করি। 10-এর থেকে প্রশ্ন দেওয়া আছে x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি মাইনাস পি হবে, যেহেতু মাইনাস বি বাই এ, বি হবে পি, এ হবে 1, তাহলে মাইনাস পি বাই 1 ইকুয়ালস টু মাইনাস পি। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, সি বাই এ, সি ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1, অতএব 1 বাই 1 ইকুয়ালস টু 1। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল আলফা প্লাস বিটা মাইনাস পি, আলফা বিটার মান 1, মাইনাস পি বাই 1 ইকুয়ালস টু মাইনাস পি, এবং 1 বাই আলফা বিটা ইকুয়ালস টু 1 বাই 1 ইকুয়ালস টু 1। অর্থাৎ নির্ণয় সমীকরণটি x² মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়ালস টু 0, বা x² মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান মাইনাস পি, তাহলে মাইনাস পি ইন্টু এক্স 1 বাই আলফা বিটার মান হচ্ছে 1 ইকুয়ালস টু 0, বা x² মাইনাস প্লাস পি ইন্টু এক্স পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। 11 থেকে প্রশ্ন উত্তরটা দেখব। 11 থেকে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটি বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সে সমীকরণটি নির্ণয় করি। উত্তরটা দেখে নেব। এখানে উত্তরটা কি দেওয়া আছে দেখে নেব। 11 থেকে প্রশ্ন উত্তরটা দেখব। x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -1, যেহেতু মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে 1, এর মান 1, সি এর মান 1, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -1, আলফা ইন্টু বিটা সি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 1, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটার মান -1 তার হোল স্কোয়ার, 2 ইন্টু আলফা বিটা 2 ইন্টু 1, 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1, এবং আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0, বা x² মাইনাস অফ -1 ইন্টু এক্স, যেহেতু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে মাইনাস অফ -1 ইন্টু এক্স, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে প্লাস 1 লিখতে পেরেছি, যেহেতু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে 1 ইকুয়ালস টু 0, বা x² মাইনাস অফ মাইনাস প্লাস 1 ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। 12 থেকে প্রশ্নগুলি দেখব আমরা। 12 থেকে প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন ভিএসএম, এ বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। এ একের দাগে x² মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমষ্টি কত হবে? সমীকরণের বীজদ্বয় সমষ্টি হবে মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে -6, এর মান 1, তাহলে মাইনাস অফ -6 বাই 1 মাইনাস মাইনাসে প্লাস 6, অর্থাৎ অপশন সিটা সঠিক উত্তর। 12 থেকে 2-এর প্রশ্নটা দেখব। 2-এর প্রশ্নটা কি দেওয়া আছে? 2-এর প্রশ্নটা দেওয়া আছে x² মাইনাস 3x প্লাস k ইকুয়ালস টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে? 12 থেকে 2-এর প্রশ্নটা x² মাইনাস 3x প্লাস k ইকুয়ালস টু 10, বা x² মাইনাস 5x প্লাস k মাইনাস 10 ইকুয়ালস টু 0, যেহেতু বীজদ্বয়ের গুণফল -2, আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল মাইনাস প্লাস সি বাই এ, এখানে এর মান 1, সি এর মান হচ্ছে k মাইনাস 10, অতএব k মাইনাস 10 বাই 1 ইকুয়ালস টু -2, বা k ইকুয়ালস টু -2 প্লাস 10 ইকুয়ালস টু 8, k এর মান হবে 8, অপশন সি এটা সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটা x² প্লাস bx প্লাস ইকুয়ালস টু 0 ইন হন 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান হলে b² মাইনাস 4ac হবে গ্রেটার দেন, সমান, লেস দেন, বা কোনোটাই নয়।
এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো নন জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান গ্রেটার দেন জিরো হবে। আমরা আগেই পড়েছি, তো অপশন এ সঠিক উত্তর। চারের প্রশ্নটা দেখব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে সি এর মান অপশন এ সি এর মান মাইনাস বি বাই টু এ, অপশন বি সি এর মান বি বাই টু এ, অপশন সি সি এর মান মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, অপশন ডি সি এর মান বি স্কোয়ার বাই ফোর এ। তো উত্তরটা আমরা এখানে দেখব, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এক নম্বর সমীকরণ নাম দিলাম, যেহেতু এক নম্বর সমীকরণের বীজদ্বয় সমান, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়ালস টু জিরো, অতএব বা সি ইকুয়ালস টু বি স্কোয়ার, বা আমরা লিখতে পারবো বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ সি, বা সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই ফোর এ। তো কোন অপশনটি ঠিক হবে? বি স্কোয়ার ইকুয়ালস টু সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই ফোর এ, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই ফোর এ, অপশন ডি সঠিক উত্তর। পাঁচের থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত হবে? থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এক নম্বর সমীকরণ নাম দিলাম, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অথবা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বি আছে এইট, এ আছে থ্রি, তাহলে মাইনাস এইট বাই থ্রি, বীজদ্বয় গুণ আলফা বিটা, সি বাই এ টু বাই থ্রি, অথবা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়াল আলফা প্লাস বিটার মান দেবো মাইনাস এইট বাই থ্রি, আলফা বিটা হচ্ছে টু বাই থ্রি ইকুয়াল আমরা তিন তিনে নিচে কেটে দিলে মাইনাস এইট বাই টু ইকুয়ালস টু মাইনাস ফোর। অতএব আমরা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান পাবো মাইনাস ফোর। কত দিকের অপশন? সি এর দিকের অপশন বি। 12 থেকে বি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যাচাই করে লিখি। এক নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব, সত্য না মিথ্যা দেখতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এক নম্বর সমীকরণের নাম দিলাম, এক নম্বর সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এর মান ওয়ান, যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান গুণ আছে, বির মান ওয়ান, যেহেতু এক্স এর সঙ্গে বি গুণ আছে, ধ্রুবক পদটি ওয়ান, অতএব সি ইকুয়ালস টু ওয়ান, অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু এ ইন্টু সি, বি স্কোয়ার ওয়ান, বি এর মান ওয়ান, তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান ইন্টু সি ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি, যেটা লেস দ্যান জিরো, অতএব সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা মিথ্যা হবে। দুইয়ের প্রশ্নটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এর থেকে দুইয়ের প্রশ্নটা আমার উত্তরটা, তারপরে এক্স স্কোয়ার মানে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এক নম্বর সমীকরণ নাম দিলাম, এক নম্বর সমীকরণের সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়ালস টু জিরো নন জিরোর সঙ্গে তুলনা করে পাই, যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান গুণ আছে তবে ইকুয়ালস টু ওয়ান, এবং এক্স এর সঙ্গে মাইনাস ওয়ান গুণ আছে তাই বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সি ধ্রুবক পদটি টু, অর্থাৎ সি ইকুয়ালস টু টু, অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, বির মান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ফোর মাইনাস ফোর ইন্টু এ ওয়ান সি টু, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ইন্টু টু এইট ইকুয়ালস টু মাইনাস সেভেন হুইচ ইজ লেস দ্যান জিরো। অতএব এক নম্বর সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। আমরা বিবৃতিটি দেখব, যেটা দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো সমীকরণের বাস্তব বীজদ্বয় বাস্তব নয়। হ্যাঁ, আমরা দেখলাম সত্য। সি শূন্যস্থান পূরণ করি, একের দিকে দিয়ে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকুয়ালস টু জিরো সমীকরণ বীজদ্বয় সমষ্টি ও গুণফলের অনুপাত। সির একের দিকে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকুয়ালস টু জিরো এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি হবে মাইনাস বি বাই এ, বি এর মান মাইনাস টুয়েলভ, এর মান হচ্ছে সেভেন, তাহলে মাইনাস হবে মাইনাস টুয়েলভ বাই সেভেন প্লাস টুয়েলভ বাই সেভেন, গুণফল হবে সি বাই এ অর্থাৎ এইটিন বাই সেভেন, অর্থাৎ গুণফল এইটিন বাই সেভেন। বীজদ্বয় সমষ্টি এবং গুণফলের অনুপাত টুয়েলভ বাই সেভেন ইজ টু এইটিন বাই সেভেন ইকুয়ালস টু টুয়েলভ ইজ টু এইটিন, চার
6 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 6 তিনে 18 ইকুয়াল টু 2:3। অতএব 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত 2:3। 3 নম্বরে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই নন জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে c এর মান কত হবে? 2 নম্বর প্রশ্নে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। 1 নম্বর নাম দিলাম, মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা 1 বাই আলফা, অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা c বাই a, আলফা আলফা কেটে গেল, অতএব 1 ইকুয়ালস টু c বাই a বা c ইকুয়ালস টু a। অতএব c এর মান কত পাবো? c এর মান পাবো a। x এর 3 নম্বরের প্রশ্ন x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই নন জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c এর মান কত হবে? 3 নম্বরের প্রশ্নটা দেখব, x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই নন জিরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম, মনে করি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও -1 আলফা, যেহেতু বীজদ্বয় পরস্পরের অনন্য কিন্তু এবং বিপরীত চিহ্নযুক্ত, তাই একটা আলফা হলে অপরটা -1 বাই আলফা যাবে। অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু -1 বাই আলফা ইকুয়ালস টু c বাই a, আলফা আলফা কেটে গেল, -1 ইকুয়ালস টু c বাই a, অতএব a ইকুয়ালস টু -c বা a প্লাস c ইকুয়ালস টু 0। 13 দিকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এস এ। 1 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। 13 থেকে প্রশ্নটা দিয়ে দেওয়া আছে, আমরা দেখলাম বীজদ্বয় সমষ্টি ইকুয়ালস টু 14 এবং গুণফল 24 দিয়ে দেওয়া আছে। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। অতএব বাদে x² মাইনাস 14x প্লাস 24 ইকুয়ালস টু 0। 2 থেকে প্রশ্ন দিয়ে দেওয়া আছে, kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0 এই নন জিরো সমীকরণের বীজদ্বয় সমষ্টি গুণফল সমান হলে k এর মান কত হবে হিসাব করতে হবে। প্রশ্নের উত্তরটা দেখে নেব। kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0 কে নন জিরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আমরা পাবো মাইনাস বি বাই এ, তাহলে b হবে 2, a হবে k, -2 বাই k হলো, গুণফল হবে c বাই a, অতএব 3k বাই k, যেহেতু c এর মান 3 আর a এর মান k, 3k বাই k, k যেহেতু নন জিরো k কেটে যাবে, k ইকুয়ালস টু গুণফল হবে 3, গুণফল হবে 3। এরপরে আমাকে জিজ্ঞাসা করেছে যে প্রশ্নে দেওয়া আছে এখানে, যেহেতু বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, অতএব আমরা লিখতে পারবো -2 বাই k ইকুয়ালস টু 3 বা লিখতে পারবো k ইকুয়ালস টু -2 বাই 3। 4 প্রশ্নটা আমরা দেখব। 4 প্রশ্নটা তিনের প্রশ্নটা x² মান করি। 4 থেকে প্রশ্নটা দিতে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত হবে। 4 থেকে প্রশ্ন x² মাইনাস x ইকুয়ালস টু k ইন্টু 2x মাইনাস 1 বা x² মাইনাস x, k গুণ করে দিলে 2k x মাইনাস প্লাস মাইনাস মাইনাস k, আমরা বাম দিকে নিয়ে এলে x² মাইনাস x মাইনাস 2kx প্লাস k ইকুয়ালস টু 0 বা x² মাইনাস of 1 plus 2k into x plus k equals to 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম, যেহেতু সমীকরণের সমষ্টি 0, অতএব সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, অতএব আমরা লিখতে পারবো -b বাই a, যেহেতু এখানে b এর মান -1 plus 2k, এর মান 1, অর্থাৎ x² এর সহগ, তাহলে -1 plus 2k by 1 minus minus plus 1 plus 2k equals to 0 by k equals to -1 by 2। 5 থেকে প্রশ্নটা দেখি, তারপরে 5 থেকে x² plus bx plus 12 equals to 0 এবং x² plus bx plus q equals to 0 সমীকরণটি একটি বীজ 2 হলে q এর মান কত নির্ণয় করতে হবে। 5 নম্বর x² প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ একটি বীজ
টু, অতএব এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে পাই 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু বি প্লাস 12 ইকুয়ালস টু 0 প্লাস 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0 প্লাস 2b প্লাস 16 ইকুয়ালস টু 0 প্লাস 2b ইকুয়ালস টু মাইনাস 16 বা b ইকুয়ালস টু মাইনাস 8, b ইকুয়ালস টু মাইনাস 8। আবার এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণে একটি বীজ 2, অতএব এই সমীকরণে b এর মান মাইনাস 8 পেয়েছি, বসিয়ে নেব এবং x এর মান 2 বসিয়ে পাই। তাহলে 2 স্কোয়ার মাইনাস 8 b এর মান ইন্টু এক্স 2 প্লাস কিউ ইকুয়ালস টু 0 বা 4 2 স্কোয়ার 4 মাইনাস 16 প্লাস কিউ ইকুয়ালস টু 0 বা মাইনাস 12 প্লাস কিউ ইকুয়ালস টু 0 বা কিউ ইকুয়ালস টু 12। তাহলে কিউ এর মান পেতে কত পেলাম? 12 পেলাম। এখন আগের প্রশ্নটা আমাদের যেটা দেওয়া ছিল 3 থেকে প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজ আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একবার করে নিই। সমীকরণটা কি দেওয়া আছে দেখে নিই। সমীকরণটা দেওয়া আছে 3 নম্বরের প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে নিই আমরা। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণে যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা এবং বিটা, অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু -22/1, যেহেতু মাইনাস বি এর মান -22 এর মান 1, তাহলে -22/1 ইকুয়ালস টু মাইনাস মাইনাসের প্লাস 22। আলফা ইন্টু বিটা আমরা পাবো সি বাই ই, সি এর মান 105, তাহলে 105 বাই আমরা লিখতে পারবো এর মান 1/1 সমান 105। আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান বসিয়ে দিলে আমরা পাবো 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। লিখতে পারবো 22 বর্গ হবে 444 মাইনাস 4 ইন্টু 105, 5 4 20, 4 0 0 2, 4 4 420। তাহলে এখানে আমরা 444 থেকে 420 বাদ দিলে আমরা পাবো 24। অতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 24। অতএব আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আমরা পাবো প্লাস মাইনাস রুট ওভার অফ 24। 6 4 24 ইকুয়াল প্লাস মাইনাস 2√6 হবে। দশম শ্রেণী অধ্যায় 1 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রত্যেকটা অঙ্কই সমাধান করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন। পরের চ্যাপ্টার করার জন্য অবশ্যই আমায় পরের অধ্যায় শুরু করব 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। অবশ্যই কেমন লাগলো জানাতে হবে। থ্যাংক ইউ।